সকাল আমার প্রিয় বন্ধুরা, হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামনি আরও একটা নতুন সকাল, আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসছি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। এখন ঘড়িতে বাজছে সকাল 6টা। উঠেছি সেই কখন 4:30টার সময়। তো উঠে মর্নিং ওয়াকে গেছিলাম, তারপরে মর্নিং ওয়াক থেকে এসে বাড়ির কাজটা সারলাম 5টা থেকে, মানে ধরো 5টা থেকে বাড়ির কাজ সারা হচ্ছে। তো কাজটা সেরে এখন বাজছে 6টা। তো 6টার মধ্যে আমার বাড়ির কাজ সারা হয়ে গেছে। তো কাজটা সেরে স্নান টান করে ছাদে জামা কাপড় মেলে দিয়ে সে গাছে জল দিয়ে চলে আসছি ঠাকুরের সেবা দিতে। দেখো, ঠাকুরের সেবাও আমার এদিকে দেওয়া হয়ে গেছে। এবারে দেখো, এখানে মা হলো পুজোর জন্য বড়া বানিয়েছে। এগুলো পুজোর জন্য। কি পুজো জানো তো বন্ধুরা? আজকে আমাদের পিঠে চচ্চড়ি পুজো। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমার টাইটেল থাম্বনেল। তো আজকে আমাদের পিঠে চচ্চড়ি পুজো। তো পুজোর জন্য মা ওইদিকে ঠাকুরের পিঠে বানালো, আর এইদিকে আমি ছোলার জলটা সকালে একটু খাচ্ছি। দেখো, কেন কি কদিন ধরেই আমার শরীরটা কীরকম হচ্ছে যেন, গা গোলাচ্ছে, বমি বমি ভাব পাচ্ছে, মানে শরীর গরম হয়ে গেলে যেটা হয় আর কি। তাই জন্য মাকে বলেছিলাম যে ছোলা ভিজিয়ে রাখবে। মা কালকে রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিল, মাও কিছুটা খাবে আর আমিও ছোলার জল খাবো। এমনিতে আমি ছোলার জল খেতে পছন্দ করি না, কিন্তু এই যে দায়ে পড়ে আমাকে ছোলার জলটা খেতে হলো। তো ছোলার জলটা খেয়েই দেখো আমি এখন বসে পড়েছি গুঁড়ি করতে। মা কিছু চাল নিয়ে বেটে ওই ঠাকুরের জন্য বড়া বানিয়ে দিয়েছে, আর আমি তারপরে এখন এখানে চালগুলো নিয়ে দেখো মিক্সচারে গুঁড়ি বের করে নিচ্ছি। তারপরে গুঁড়ি করতে করতে দেখলাম ঠাকুর মশাই চলে এসেছে পুজো করতে। তো গুঁড়িগুলো ফেলে রেখে, চালটাল ফেলে রেখে চলে এসেছি ঠাকুর মশাইয়ের কাছে পুজোর জোগাড়ের সমস্ত কিছুটা করতে। তো এখানে ঠাকুর মশাই পুজো করছেন, আর মাও ওইদিকে বড়াগুলো নিয়ে এসে ঠাকুরের কাছে রেখে দিয়েছে, কারণ ওই বড়াগুলো দিয়েই পুজো তো হবে। আজকে তো সারাদিন এই পিঠেই হবে, ভাত টাত হবে না, আর সারাদিন এই পিঠে খেয়েই আমাদের আজকে থাকতে হবে। তাই জন্য সকাল থেকেই পিঠেরই তরজোড় হচ্ছে আর কি। তো যাই হোক, এখানে ঠাকুর মশাই পুজো করছেন, একটু সকাল সকালই চলে এসেছে। আর যত সকাল আসবে ততই ভালো, পুজো হলে তবেই তো পিঠে করতে বসবো, তাই না? আর পুজো না হওয়ার আগে কিন্তু আমাদের পিঠে করতে নেই। ওই যে ঠাকুরের মতোই শুধু পিঠে করে দিয়েছে, পিঠে বলা ভুল, ওই গুড় নারকেল এটা সেটা দিয়ে ওই পুজোর জন্য বড়া বানিয়ে দিয়েছে। জানো তো বন্ধুরা, আমার বাপেদের বাড়িও কিন্তু এই পিঠে চচ্চড়ি পুজো আছে। সেখানে এই বড়াগুলো বানালে মানে আমরা পুজো দিয়ে তারপর বাচ্চাদের হাতে হাতে সবাই খেতে পারে। কিন্তু এখানে আমাদের এখানে নিয়ম আছে, সেই বড়াগুলো পুজো হয়ে গেলে দেখো জলেতে দিয়ে দিতে হয়। তাই জন্য মা কী করলো, পুজো হয়ে যাওয়ার পর জলে দিয়ে দিল। তো দিয়ে আসার পর আমি যে মিক্সচারে কিছু চালগুলো ভেঙে রেখেছিলাম, সেই ভাঙা চালগুলো আমি বললাম এতক্ষণ ধরে আর মিক্সারে কুটবো না, মিক্সার গরম হয়ে যাচ্ছে, দাও আমি হামালদিস্তাতে গুঁড়িয়ে নিই। আর দেখো, সেই কবে হামালদিস্তা চাগিয়েছিলাম, আর এখন এই যে তো খুব একটা কষ্ট হয়নি। যাই হোক, চালগুলো কুটে নিয়েছি, আর আমার একটা যা আসছিল সে হলো ওই যে চালগুলো চেলে দিল, গুঁড়িগুলো দেখো, আর মা ওইদিকে নারকেলটা কুটে নিল। তারপরে চালটাল কুটে রেখেই বাবানকে রেডি করে দিয়েছি স্কুল যাওয়ার জন্য। আর কি বলো তো, এই যে চাল আরে কুটতেই কিন্তু অনেকটাই বেলা হয়ে গেল, 10-10:30 বেজে গেছে। বাবানকে তাড়াতাড়ি করে রেডি করে স্কুলটা পাঠিয়ে দিচ্ছি। এবারে ওকে স্কুল পাঠিয়ে দিয়ে তবেই আমি বাড়ির কাজে হাত দিতে পারবো। সব দিককে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, কারণ গুঁড়ি কোটা হয়েছে ওখানটা, মানে এই যে ওর দুয়ারটা কিন্তু নোংরা হয়ে আছে, ওখানটা পরিষ্কার করব, ঘর দুয়ার ঝাড়ু দেব। আর বাবান কীরকম করছে দেখতে পেয়েছো? তো যাই হোক, মা ওইদিকে পিঠে বানাতে লেগে গেছে অলরেডি। মা ওইদিকে পাটিসাপটা পিঠে বানাচ্ছে, আর আমি এদিকে বাবানকে দিয়ে এসে দেখো কি গরম, মানে এত গরম লাগছে। তাড়াহুড়ো করে সকাল থেকে কাজ সেরে এই যে এবারে বিছানাটা গুছাতে লেগেছি। সকালে একবার বিছানাটা গুছিয়েছিলাম, কিন্তু প্রতিদিনের এই যে বাবান চলে গেলে আমাকে আবার করে নতুন করে বিছানা গুছাতে হয়, কারণ বাবান যতক্ষণ বাড়িতে থাকে বিছানার মধ্যেই থাকে। আর বাচ্চা ছেলেরা বিছানা একটু থাকলে চারিদিক তো ঘেঁটে ঘুঁটে দেবেই। তো যাই হোক, বিছানাটা একটু টান টান করে দিলাম, আর এই যে যেগুলো চাদর টাদর ছিল এক সাইডে রেখে দিলাম। বালিশ টালিশ এই দিক ওই দিক করে ছোড়াছুটি করে রেখে দিয়েছে, জানো তো, মানে কি বলবো, চুপ করে বিছানায় বসতে পারে না। তো বিছানা আমার গোছানো হয়ে
হয়ে গেছে। তো গুছিয়ে রেখেই সেই কিছু বাসন পড়েছিল, তার মাঝে আমাদের খাওয়া দাওয়া হয়েছে, সেই খাওয়া দাওয়ার বাসনগুলো কলতলার মধ্যে ছিল। আমি বললাম তো আগে বাসনগুলো দিয়েই শুরু করি, বাসনগুলো আগে ধুয়ে নিই। এখনও কিন্তু জানো বাবা খায়নি, কিন্তু আমাদেরই শুধু খাওয়ার এই বাসনগুলো। আর এই কড়াইটার মধ্যে ওই নারকেলটা ছাই মেরেছিল, সব ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখে তবে পিঠা আমি বানাতে বসবো। মা কিছু বানাচ্ছে, এখন বানাক, তারপরে আমি পিঠে বানাতে বসবো। জানো তো বন্ধুরা, আমাকে ভাজা পিঠে বানাতে খুব ভালো লাগে। হ্যাঁ, কিছু কাজ থাকবে না, বসে বসে শুধু এই পিঠে বানাবো, খুব ভালো লাগে। কিন্তু এই যে পিঠে বানাতে বানাতে আমাকে 14 বার উঠতে হবে, এই এটা করতে ওটা করতে, ওটা ভালো লাগে না। ওই জন্য আমি সব কিছু কাজ সমস্ত সেরে তারপরে পিঠে বানাতে বসবো। তো ওই যে ছাদে জামা কাপড়গুলো ছিল, অনেক তো রোদ্দুর বেরিয়েছে, এত রোদ্দুর মানে থাকা যাচ্ছে না, মানে প্রচুর চড়া রোদ্দুরটা। তো জামা কাপড়গুলো তুলে এখন জড়ো করে রেখে দিচ্ছি, পরে গুছাবো। এখন প্রচুর মানে গরমে হাঁপিয়ে গেছে, একদম ছুটাছুটি করে কাজ সারতে সারতে হাঁপিয়ে গেছি। তো আর এত রোদ্দুর বেরিয়েছে, আরও গরমে কি বলবো, তাই জন্য জামা কাপড়গুলো জড়ো করে রেখে আর কিছু গুঁড়ি ছিল সেগুলো ছাদে মিলে দিয়েছিল মা। চালগুলো ফোটার পর দেখলো অনেকগুলো গুঁড়ি হয়ে যাচ্ছে, তাই জন্য অত করলো না, কিছু গুঁড়ি রোদের মধ্যে শুকনো করতে দিয়ে দিয়েছি। আর এই বস্তার নিচেটায় দেখলাম কতগুলো জ্বালন চাপা হয়ে পড়ে আছে, সেগুলো একটু রোদ্দুরের মধ্যে দিয়ে দিলাম। ছাদ থেকে নিচে এসে দেখলাম মা এখনও ওই পাটি সাপটা পিঠে বানাচ্ছে। তারপরে মা কাছে দেখো সব একটা একটা করে জোগাড় করে দিচ্ছে। এই যে এই বাটির মধ্যে আছে ডাল আর নারকেল বাটা, আর এই যে দেখতে পেয়েছো এই গন্নাটা হলো আবার সরু পিঠে হবে। আর এই যে সব কিছু জোগাড় করে দিচ্ছি, মা এদিকে পিঠে বানাক, আমি ওইদিকে তখন কাজগুলো সেরে নিই। এই দেখো দোয়ারটার অবস্থা দেখেছো। তারপরে ছাদ দিকে নেমে এসে বাবাকে খেতে দিয়েছিলাম। এই যে থালা আরে পড়ে আছে, এগুলো নিচে এখন রেখে দিই। তারপরে ভালো করে দোয়ারটা পরিষ্কার করে এগুলো ধুয়ে তারপরে পিঠে বানাতে বসবো। মানে কি বলবো, এই গরমের মধ্যে যেন আর কিছু ভালো লাগছে না। অনেকটাই বেলা হয়ে গেল, 11টা সাড়ে 11টা বেজে গেল। তো এবারে এই তাড়াতাড়ি করে এই যে দেখো ঝাড় দিয়ে দিচ্ছি, এখানটা একটু পরিষ্কার করে দিই। আর এই বস্তাগুলো জানো তো বাবা হলো কন্ট্রোল গেছিলো, কন্ট্রোল থেকে চাল টাল এনেছে, ওই বস্তাগুলো আছে। তো ওগুলো একটু ভালো করে রেখে ভালো করে ঝাড় দিয়ে দেখো আমি এখন বসেছি পাখাটা চালিয়ে দিয়ে চুলটা খুলে দিয়ে। সকাল থেকে চুলটা মানে কি বলবো খোঁপা করা ছিল, তো আর চুলটা প্রচুর ভিজে আছে আর মাথাটা যেন কনকন করছে। ওই জন্য আমি ভাবলাম না চুলটা একটু মানে ছেড়ে দিই, দিয়ে পাখার হাওয়ায় যদি একটু শুকনো হয় তো ভালো বলে এই যে মেশিনটাকে একটু মুছে নিচ্ছি। তো এত গরম লাগছে আর তোমাদের কি বলে বোঝাবো, মানে এতটাই গরম, এই যে কাজ করতে করতে ঘাম ঝরঝর করে ঝরছে। এই যে দেখো এখানটা এই যে পরিষ্কার করে দিচ্ছি, একটু নাতা দিয়ে মুছে দিচ্ছি। এখানটা সেই চালারে বেটেছিলাম তো ওখানটা সাদা হয়ে গেছে। তো দেখো আমি পাকার হাওয়ায় চুলটা শুকোতে শুকোতে হঠাৎ কারেন্টটাও চলে গেল। আর কি হবে, সুখ সহ্য হলো না বলে আমি চলে আসলাম এই যে কুলোটা নিয়ে। এই কুলোর মধ্যে সরু পিঠেগুলো রাখা হবে, ছড়িয়ে ছিটিয়ে রাখলে তবে মানে একটু ভালো থাকে। সরু পিঠেগুলো এই কুলোর মধ্যেই রাখতে হয়। তো মায়ের এদিকে পিঠে টিঠে হয়ে গেছে, তারপরে মাছ উঠে পড়লো আর আমি এদিকে সরু পিঠে বানাতে বসেছি। দেখো এই পিঠে এই যে এরকম গোল ভাবটা করতে না আমার দারুণ লাগে। মানে আমার মারে আগে করতো সেই কি বলবো, সেই নারকেল তাল গাছের পাতা দিয়ে মানে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে করতো। কিন্তু এখানে আমি বিয়ে হয়ে আসার পর দেখলাম যে মা এই যে দুদিকে দুটো হাতল ধরে মানে দুদিকে দুটো কাপড় দিয়ে ধরে এই যে এরকমভাবে হাতে করে ঘোরায়, কিন্তু আমি সেই হাতে করে ঘোরাতে পারি না। সেই যে তাল গাছের পাতা দিয়ে করে না, ওটা আমি পারি না। কিন্তু এটা খুব ইজিলি পেরেও যাচ্ছে, আমি খুব ভালো লাগছে, এই জন্য এই পিঠেটা খুব করতে ভালো লাগে আমাকে। তো দেখো আমি একটা একটা করে সরু পিঠেগুলো করছি, তো ভালোই লাগছে অনেক। তোমাদের দাদাভাই কিন্তু ওই সরু পিঠে আর আজকে পিঠে খুব ভালোবাসে, কিন্তু কি করবো তোমার দাদাভাই আজকে বাড়িতে নেই, সকালে গেছে কলকাতায়। তো কি হবে, তার আজকে খাওয়া হবে না, যদি কালকে আসে তো কালকে বাসি খাবে আর কি। তো দেখো কত সুন্দর গোল হয়েছে। আর মা ওইদিকে গোলনা বানাচ্ছে আজকে পিঠের, এই সরু পিঠেটা হয়ে গেলে আজকে পিঠে বানানো হবে। আর মানে আমাদের কত রকমের পিঠে হয়ে গেল, প্রথমে হলো পাটি সাপটা পিঠে, তারপরে হলো এই যে সরু পিঠে, তারপরে হবে আজকে পিঠে। আবার ওইদিকে দেখো মা বলছে যে গুড় পিঠে দুটো বানিয়ে নাও। মা গুড় পিঠে বানালে কিন্তু মায়ের হাতে গুড় পিঠে ভালো হয় না, ওই জন্য বলছে আমি এইদিকে আজকে পিঠেগুলো বানাচ্ছি, তুমি চলে যাও ওইদিকে গুড় পিঠে করতে। তো ওইদিকে আমি সরু পিঠে বানিয়ে এসে দেখো এখানে গুড় পিঠের গোলনাটা বানাচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমি যখনই পিঠে বানাই একটু মাকে ফোন করে নিই, বলি যে মা এইটা কীভাবে করবো। আর আমার মা না খুব সুন্দর পিঠে বানায়, আমার শাশুড়ি মা ভালো পিঠে বানায়, কিন্তু এই যে গুড় পিঠেটা ভালো বানাতে পারে না, মানে ভালো ফোলে না। কিন্তু এই যে দেখো আমার কত
কত সুন্দর পিঠেগুলো হচ্ছে, এত সুন্দর ফুলছে কি বলবো, মানে পিঠেগুলো খুব সুন্দর হয়েছে। আর মা বলে আমার কেন হতে চায় না আমি জানি না, কিন্তু মাকে ফোন করে আমি জেনে নিই রেসিপিগুলো যে কীভাবে মা করব। মা অমনি ফোনে বলে দেয়, সেরকমভাবে আমি পিঠেগুলো বানিয়ে নিই। আর দেখো প্রতিটা গুড় পিঠেই কিন্তু খুব সুন্দরভাবে দেখো ফুলে যাচ্ছে। তো এদিকে আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি, মা ওইদিকে আসিয়ে পিঠে বানাচ্ছে। তো এইরকম ভাব হতে হতে এখন বাজছে কটা জানো বন্ধুরা, এখন ঘড়িতে বাজছে 1টা, হ্যাঁ 1টা বেজে গেছে। আর ওইদিকেও বাবা স্নান টান করে চলে আসছে, বাবাকেও খেতে দিতে হবে। আর এই যে গুড় পিঠেগুলো বানাতে খুব দেরি হচ্ছে, তার কারণ এর মধ্যে কত রকম দিয়েছি জানো তো। চালের গুঁড়ি দিয়েছি, চালের গুঁড়ি নয়, চালের সেই বাটাটা দিয়েছি, চাল বাটা মানে গুঁড়িটা নয়, যে বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়েছি। আর সুজি আর ময়দা দিয়ে বানাচ্ছি আজকের এই গুড় পিঠে। আমি ভেবেছিলাম যে ফুলবে না, এইরকম দিয়ে মানে সব কিছুই দিচ্ছি হয়তো ফুলবে না, তারপর দেখলাম যে ভালোই ফুলছে, শুধু একটু দেরি হচ্ছে। আর শুধু চাল বাটার বা ময়দা সুজির করলে সেগুলো অত দেরি হতো না, তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু এতে অনেক কিছু পায়েল দিয়েছি বলে তাই জন্য একটু দেরি হলো। তো এই দেখো এখানে গুড় পিঠে হয়ে গেছে। আর বাবার জন্য এই যে দুধ, সরু পিঠে আর যত রকমের পিঠে হয়েছিল সেইগুলোকে দিয়ে বাবাকে খেতে দিতে যাচ্ছি। দেখো বাবা দুধ নিয়েছিল, বাবা দুধ দিয়ে সরু পিঠে খুব ভালোবাসে। তারপরে বাবাকে দেখো দিতে গিয়েছিলাম, বাবা বললে এখন দুধ খাবো না, রেখে দাও, আমি সন্ধ্যাবেলা খাবো। আর এটা হলো আমার এই যে পিঠে খাবো, এই যে এটা আমার জন্য। দেখো সব পিঠেগুলো আর গুড় নিয়ে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া সেরেই আমি চলে এসেছি ছাদেতে। এখন বাজছে ঘড়িতে 4:30। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, পিঠে টিঠে খেয়ে শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়েও পড়েছিলাম। ঘুম থেকে উঠে একদম ছাদে চলে এসেছি, দেখি না ছাদ ভর্তি পুরো পুকুর হয়ে আছে। তারপর ওই পাইপের মুখটা একটু লাঠি দিয়ে দেখো একটু পরিষ্কার করে দিতেই একদম জল পড়ছে, দেখতে পেয়েছো? একদম পাইপ দিয়ে একদম কত হদহদ করে জল পড়ছে, এবারে ছাদটা পরিষ্কার হবে। আর দেখো মেঘলা মেঘলা এখনো হয়ে আছে, আর হয়তো বৃষ্টি হবে না, যা হওয়ার হয়ে গেছে। মানে প্রচুর বৃষ্টি হয়েছে, টানা 1.5 ঘন্টা একদম খুব বৃষ্টি হয়েছে। আর পরিবেশটাও খুব সুন্দর লাগছে। এবারে কিছুক্ষণ পরেই সন্ধ্যা নামবে। তো আর এইদিকে দেখো আমি কিছু জামা কাপড়গুলো জোর করে রেখেছিলাম, সেগুলো এখন গুছিয়ে নিই। তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, সেই একবার পিঠে খেয়েছিলাম, তারপরে যেন কীরকম হয়ে আছে শরীরটা, আর পিঠে ভালো লাগছে না, আর একটাও পিঠে দাঁতে কাটিনি। তারপরে ভাবলাম না ডাল সেদ্ধ করে মুড়ি খাবো রাত্রে, আর পিঠের মুখ দেখছি না। তো দেখো ডাল সেদ্ধ করে এখন মুড়ি খেয়ে নিচ্ছি। এখন ঘড়িতে বাজছে 8:30, 8:30টার মধ্যে খেয়ে নিচ্ছি। খিদে পাচ্ছিল কিন্তু পিঠে আর ভালো লাগছিল না। পিঠে খেয়ে কি থাকা যায়? আমরা তো বাঙালি, আমাদের ভাত না হলে আর ভালো লাগে না। যেদিন ভাত খাই না সেদিন যেন কীরকম হয়। যতই বলি যে এটা ওটা ভালো মন্দ যাই হোক না কেন, ভাত কিন্তু মাস্ট চাই। বাবানও ওইদিকে ডাল দিয়ে মুড়ি খাচ্ছে, টিভি দেখতে দেখতে ওর বই টই পড়া হয়ে গেছে, আর আমিও এইদিকে মুড়ি খেলাম। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবে পরের ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।